অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার পর নানা ইস্যুতে অস্থিরতা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পালিয়ে যাওয়া সরকারের দোসররা দেশে অস্থিরতা করে বর্তমান সরকারকে বিপাকে ফেলতে চাইছে। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিস্তারিত দেখুন মঞ্জুল নামের রিপোর্টে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দেশের চলমান পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়। এই ঘটনার বিপ্লবের পর থেকেই যা কাণ্ডগুলো শুরু হয়েছে, এই ঘটনাগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরে এখনো বসে আছে আওয়ামী লীগের দোসররা। ফ্যাসিবাদী সরকারের যারা মূল দায়িত্বে ছিলেন তারা তো ওই দায়িত্বে রয়ে গেছেন। এখনো তাদের সকলকে ওখান থেকে সরিয়ে আপনার যারা এই পরিবর্তনের পক্ষে বা নিরপেক্ষ লোকজনকে সব জায়গায় বসানো সম্ভব হয়নি। এটা তাদেরও এই যে আপনার কিছুটা অজ্ঞতা আছে, এই বিষয়গুলোতে জানেন না তারা। আর যেহেতু পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে যোগাযোগ কম হচ্ছে, সেই ক্ষেত্রেও তাদের একটা গ্যাপ তৈরি হচ্ছে, ফলে এই জায়গায় একটা সমস্যা আছে। মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচন দেরি হলে গণতন্ত্রের জন্য হুমকি হবে। তাতে করে আওয়ামী লীগের লোকজন অপকর্ম করে বিএনপির উপর দায় চাপানোর সুযোগ পাবে। যত দেরি হবে তত দেশের ক্ষতি হবে, তত সমাজের ক্ষতি হবে, রাজনীতির ক্ষতি হবে। কারণ পলিটিক্যাল আপনার গভর্নেন্সের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নেই। আমরা বরাবর এটা বিশ্বাস করি, আমরা মনে করি এবং এটা প্রমাণিত যে আপনার ডেমোক্রেসি ইজ দ্য বেস্ট সিস্টেম। বাসায় ফিরলেও বেগম খালেদা জিয়া সুস্থ নন। তবে শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকরা এখনই তাকে বিদেশে নেওয়ার পরামর্শ দেননি বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম জিয়া খুব সুস্থ না, উনি তো আপনার গতকাল ওনার একটু টেম্পারেচার ছিল, তো ওনাকে ডাক্তাররা এখন পর্যন্ত উনি ফিট টু ফ্লাই এটা মনে করছেন না আর কি। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।